নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমি কুচো চিংড়ি দিয়ে এক মুখরোচক রান্না করব। আজকে রান্নার জন্য কিছুটা মুসুরের ডাল ও কিছুটা চাল পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চাল ও ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। আর রান্নার জন্য নিয়েছি কুচো চিংড়ি। চিংড়ি মাছগুলোকেও কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছ আর মুসুরের ডাল একসঙ্গে মসৃণ করে বেটে নেব। এই ছোট চিংড়ি, মুসুরের ডাল আর চাল একসঙ্গে বেটে রান্না করলে খুব ভালো স্বাদ হয় আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আর এদিকে দেখুন কিছুটা পাকা তেঁতুল আমি নিয়ে নিয়েছি। আর পাকা তেঁতুলকে লবণ মাখিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি সেই পাকা তেঁতুল নিয়ে নিয়েছি বাটিতে পরিমাণ মতো। এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। পাকা তেঁতুলকে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে তেঁতুল থেকে খুব সহজেই মাড় বার করা যায়। হাত দিয়ে আমি হালকা ডলে ডলে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মাড় ভালো করে বার হয়ে যাবে। এবার ঢাকা লাগিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন চিংড়ি মাছ, ডাল ও চাল একদম মসৃণ করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর কোনো মশলা আমি ব্যবহার করব না, শুধু এই লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে তারপর আমি রান্নাটা করব। এবার বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল বেশ ভালো করে আমি গরম করে নেব, তারপর বড়াগুলো তেলের মধ্যে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে ছোট ছোট করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করে আমি বড়াগুলো দিচ্ছি না, মোটামুটি ছোট করে দিচ্ছি, কারণ ভাজার পর এই বড়াগুলো কিন্তু বেশ ফুলে ওঠে। আমরা তো গ্রামে থাকি, আর এইভাবে ছোট চিংড়ি মাছ বেটে বড়া তৈরি করে বিভিন্ন ধরনের রান্না করা যায়। তবে আজকে আমি টক রান্না করছি। এছাড়াও এইভাবে বড়া ভেজে বিভিন্ন ধরনের রান্না করা যায়। বড়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোর দুই দিক খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ছোট চিংড়ি মাছ বেটে আর ডাল বেটে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বড়া ভেজে গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে চিংড়ি মাছের বড়া ভেজে খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও বাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একইভাবে সব বড়া আমি ভালো করে ভেজে নেব। বড়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে বড়াগুলোকে আগের মতোই উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুই দিক খুব ভালো করে ভেজে নেব। এই বড়াগুলোও প্রায় ভাজা হয়ে এসেছে, বেশ লাল লাল কালার হয়ে গেছে। আর একবার ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আজকে আমি যে পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের বড়া রান্না করব, এইভাবে রান্না করলে এত ভালো খেতে লাগে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সব বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই গরম গরম বড়া ভাজা খালি মুখে খেতেও বেশ ভালো লাগে। এবার টক রান্না করব। আর রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন।
আর দিয়ে দেব কিছুটা 5 ফোড়ন। এদিকে আগে থেকে যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুল হাত দিয়ে খুব ভালো করে ডলে মাড় বার করে নিচ্ছি। তেঁতুলের খোসা ও বীজগুলোকে এবার ছেঁকে আমি ফেলে দেব আর তেঁতুলের মাড়টা রান্নাতে ব্যবহার করব। আর এদিকে দেখুন ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেঁতুলের মাড় যে বার করে রেখেছিলাম সেই মাড়টা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর পরিমাণ মতো কিছুটা জল আমি পরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আপনারা দেখতেই পাচ্ছেন টক খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে টকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ ও হলুদ গুঁড়ো টকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ দেওয়ার পর আমি 5 মিনিট টক খুব ভালো করে ফুটিয়ে নেব। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে কিছু সময় টক ফোটানোর পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ও ডালের বড়াগুলো টকের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। এই বড়াগুলো দেওয়ার পর 10 মিনিট আমি ঢাকা লাগিয়ে টক খুব ভালো করে ফুটিয়ে নেব। তাহলে এই বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন টক খুব ভালোভাবে ফুটছে। আর এই পাকা তেঁতুলের টকের পাশাপাশি হালকা মিষ্টি ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে। তাই টকের মধ্যে হালকা মিষ্টি স্বাদ আনার জন্য আমি সামান্য পরিমাণে কিছুটা চিনি ব্যবহার করছি। আর চিনি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে চিনি খুব ভালোভাবে মিশে যাবে আর স্বাদটাও ভালো হবে। চিনি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট টক আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ডালের বাটা ও চিংড়ি মাছ বাটা দিয়ে বড়া তৈরি করে পাকা তেঁতুলের টক রান্না হয়ে গেছে। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করে টক রান্না করুন, খেতে দারুণ লাগে। কতটা মুখরোচক হয় সে যে খায় সে জানে। আপনারা যদি একবার খান এইভাবে টক রান্না করে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এইভাবে নতুন নতুন ও লোভনীয় রান্নার ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে থাকুন।